হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি অসাম টিপস অ্যান্ড ট্রিক যেটা কিনা আপনার কাজের গতি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো কোনো কথা হবে না, সরাসরি আমরা টিউটোরিয়াল শুরু করে ফেলবো। তো আমি প্রিমিয়ার প্রো লগ ইন করেছি। প্রিমিয়ার প্রোতে আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছি, সবগুলি আমার ফুটেজ। তো আপনি যখন আপনার ফুটেজগুলো এখানে ইমপ্লিমেন্ট করবেন, হতে পারে আপনার অনেকগুলি ফুটেজ আছে, তো সবগুলি ফুটেজ আপনি নিয়ে কাজ করবেন না হয়তো, বা দেখা আছে যে অনেক সময় এমন হয় যে একটা ভিডিও ক্লিপ বা একটা সিন আপনার কয়েকবার নিয়েছেন, তো সবগুলো সিন একটু একটু করে দেখে কোনো কোনো সিনের থেকে অল্প অল্প করে জায়গা আপনার এখানে নিতে হয়। তো আমরা সাধারণত কী করি, এখানে ডাবল ক্লিক করি এবং এইখানে যে প্রিভিউটা অপশান আছে এই অপশানটাতে আমরা প্লে করে দেখি। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, এটা ভিডিওটা যদি অনেক বেশি লম্বা হয়, এভাবে ধরে ধরে দেখতে বা টেনে টেনে দেখতে আমাদের কিছুটা সময় চলে যায়, বা হাত দেখা যাচ্ছে যে একটু কিছুটা সিন মিস্টেক হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি, কিবোর্ডে যদি আমরা এল প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা স্বাভাবিকভাবে প্লে হচ্ছে। এবং যদি আমরা এই কিবোর্ডের এই জায়গাতে ডাবল এল প্লে করি তাহলে দেখবো যে এটা খুব ফাস্টার হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে দেখে দেখে আমরা আমাদের যে সিকোয়েন্সগুলি আছে খুব দ্রুত সেই সিকোয়েন্সগুলি আমরা ওয়ান বাই ওয়ান প্লে করে দেখতে পারি যে কোন সিকোয়েন্সটা আমরা কতটুকু নিতে হবে। তো আমি প্লে করছি এল দিয়ে, আবার একটু খুব ফাস্ট হয়ে গেল, আবার এল প্রেস করলাম। তো আমি যদি আরেকবার এল প্রেস করি খুব বেশি ফাস্টার হচ্ছে, আরও এল প্রেস করলে আরও বেশি ফাস্টার এখানে হয়ে যাবে। পেজ বার প্রেস করার সাথে সাথে আমার ভিডিওটি স্টপ হয়ে গেছে। তো আপনি মনে করছেন যে আপনার ভিডিওটি এইখান থেকে শুরু হয়েছে, আপনি এলে প্লে করেছেন, যাচ্ছে বা ফাইন, এবং আরেকবার এল প্রেস করেছেন খুব দ্রুত যাচ্ছে, তো আপনার এইখান থেকে ভিডিওটি নেওয়া দরকার। তো আপনি যখন যেখান থেকে বুঝবেন যে আপনার যেখান থেকে শুরু হবে ভিডিওটি নেওয়া, বা আপনি এখান থেকে নিতে চান, সাথে সাথে আপনি কিবোর্ডের আই বাটনটি প্রেস করে দিবেন। যদি আপনার এখান থেকে নিতে চান, এখানে আই বাটন প্রেস করে দেবেন, ভিডিওটি প্লে হচ্ছে। এবং পাশাপাশি যদি আপনি ও বাটনটি প্রেস করেন তো এতটুকু জায়গা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এরপর যদি আপনি সিম্পলি কিবোর্ডের কমা বাটনটি প্রেস করেন তো আপনার কার্সর যেখানে থাকবে ঠিক সেইখান থেকে আপনার এটা অটোমেটিক্যালি এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। যদি আমি কিবোর্ডের কমা বাটনটি প্রেস করি তো দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আমার সিকোয়েন্সে এই যে ভিডিওটি আছে এখান থেকে এতটুকু এটা চলে এসছে। তো এটা খুব, আপনার যখন রিয়েল লাইফ প্রজেক্টে যখন কাজ করবেন এটা খুব বেশি আপনাদেরকে টাইম সেভ করবে। তো এই টিপটা আমি নিজে ফলো করতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। টিপস নাম্বার 2। তো 2 নম্বর টিপসে যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে, সবগুলি সিকোয়েন্স এখান থেকে বা সবগুলি ভিডিও ফাইলটা আমার এখান থেকে নিয়ে এই জায়গায় রাখতে হবে। এবং দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছে, তো এই ফাঁকা জায়গাটাকে আপনি কীভাবে রিমুভ করবেন, সিম্পলি এখানে রাইট বাটন ক্লিক করবেন, করার পর র্যাপিড ডিলিট অপশানটা যদি ক্লিক করেন এটা অটোমেটিক্যালি ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেল। তো 2 নম্বর টিপটা হচ্ছে এরকম। আচ্ছা, টিপটা শুরু করার আগে আমি আমার অডিও ফাইলগুলোকে আনলিঙ্ক করে ফেলি, আমার এখানে অডিও ফাইল লাগছে না। তো আমি চাচ্ছি যে আমার এতগুলি ভিডিও এখানে ফাইল আছে, তো এর মধ্যে হতে পারে যে একটা ইফেক্ট আপনি ইউজ করতে যাচ্ছেন, যে ওই ইফেক্টটা আপনার এইখানে এই জায়গাতে বা 4-5টা ভিডিওতে আপনার ঠিক একটাই ইফেক্ট 4-5টা ভিডিওতে লাগবে, অথবা আপনার এন্টায়ার সিন জুড়ে একই ইফেক্ট লাগবে। হতে পারে সেটা কালার কারেকশন অথবা কালার গ্রেডিয়েন্ট, বা আপনি আদার্স কোনো অপশান এখানে দিতে পারেন। তো এই জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমার পুরনো আরও কিছু টিউটোরিয়াল আছে, যখন আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি ট্রানজিশন ইউজ করতে পারেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে। তো সেই টিউটোরিয়ালটির লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, আপনি চাইলে সেখানে ক্লিক করে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আরও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো আমি যেটা করবো, এখান থেকে সিম্পলি এই জায়গাতে ক্লিক করবো, করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিব এবং সেটিংস যা আছে সেটি রেখে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমি যেই ইফেক্টে অ্যাপ্লাই করব, আমার এর নিচে যতগুলি ভিডিও থাক না কেন সবগুলিতে সেম ইফেক্টটা হয়ে যাবে। যদি আমি এখানে সার্চ করি, এখানে সিম্পলিভাবে যদি আমি টিন ইফেক্টটা সার্চ করি এবং এটাকে যদি আমি এই জায়গাতে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিয়ে দিই, তাহলে দেখবেন যে এখানে সাথে সাথে আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। যদি মাউসের কার্সরটা এই জায়গাতে নিয়ে আসি তাহলে দেখবেন যেটা আমার ভিডিওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি যদি একটু পিছনে দিই দেখবেন যে এটা কালারফুল ভিডিও। এটাকে আমি যদি একটু কালার ভিডিওর উপর যদি রাখি তাহলে আপনাদের হয়তো বুঝতে আর একটু সুবিধা হবে। তো দেখা যাচ্ছে যে আমি এটা এই জায়গাতে রাখলাম সানসেটের টাইমে, আর এবং এটাকে এখানে টেনে দিলাম। দেখেন আমি ভিডিওটা যখন এই জায়গাতে থাকবে এটা আজ কালারফুল, যখন এটা চলে আসবে সেটা হচ্ছে সানসেট। তো আপনি যদি চান এটাকে টেনে পুরো ভিডিওতে দিয়ে দিতে, তো পুরো ভিডিও আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে আপনার কিছু পার্টিকুলার ভিডিও থাকবে, যে পার্টিকুলার ভিডিওতে আপনি সানসেটগুলোকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, আপনার যে দেখা যাচ্ছে কালারকে বা অন্য আপনি কালার গ্রেডিয়েন্ট আপনি এখানে ইউজ করতে চান, তো সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে পারফেক্ট সলিউশন, যেটা আপনার কাজের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো টিপ নাম্বার 3।
আমরা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি তাদের কম্পিউটার মোটামুটি ফাস্ট থাকে, কিন্তু এমনও আছে যাদের কম্পিউটার একটু স্লো থাকে বা দেখা যাচ্ছে তাদের কম্পিউটারের কনফিগারেশন ঠিক আছে, বাট ভিডিও থাকে অনেক হাই রেজুলেশন লাইক 4K বা সুপার এইচডি যদি আপনাদের থাকে ব্লুরে। তো সেই ক্ষেত্রে যেটা কাজ হয়, এডিটিং করার সময় আপনার ভিডিওটা যখন এখান থেকে প্লে করবেন দেখবেন যে এই জায়গাতে প্লে হচ্ছে না। তো এই কাজটা করার জন্য, এই জায়গাতে যেন দ্রুত প্লে হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে ছোট্ট যে সেটিংটা আছে যদি আপনি এটাকে ফুল অবস্থায় রাখেন তাহলে এটা হচ্ছে যে আপনার ভিডিওর যে রিয়েল রেজুলেশন, ঠিক রিয়েল রেজুলেশন এই জায়গাতে প্লে হবে। যদি আপনি এখান থেকে 1.5 করে দেন তো ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হবে। কাজের জন্য এটা খারাপ হচ্ছে। আপনি যখন কাজ করছেন প্রিভিউ দেখছেন, দেখা যাচ্ছে আপনি যখন কাজ করছেন আপনি জানেন যে আপনার ভিডিওটা কেমন, তো আপনার কাছে ভিডিওটার রিয়েল যে প্রিভিউটা সেটা কাজের সময় না দেখলে চলবে, যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে ফুল দিয়ে দেখতে পারেন। আর কাজের দ্রুত হওয়ার সুবিধার্থে বা দ্রুত লোড হওয়ার সুবিধার্থে আপনি এখানে হাফ রাখতে পারেন, কোয়ার্টার রাখতে পারেন। আর যদি আপনার পিসি একেবারেই দুর্বল হয় তো এখানে আরও দুটা অপশান যেটা আছে 1/8 বা 1/16 এগুলি তখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি এইগুলোকে দিয়েও আপনি আপনার কাজগুলোকে আরও বেশি ফাস্টার করতে পারেন। তো টিপ নাম্বার 4, আমরা যখন এই ভিডিও শুরুতে দেখেছিলাম যে আমি যখন সবগুলো ভিডিও এখানে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা জায়গাতে একটু ফাঁকা ছিল, যে ফাঁকাটাকে আমরা র্যাপেল ডিলিট করে আমরা এখানে নিয়ে এসেছি। তো কিছু কিছু জায়গাতে র্যাপেল ডিলিট আসলেই কাজ করে না। যদি দেখা যাচ্ছে আমি এই ফাঁকা জায়গাটাকে রাইট বাটন ক্লিক করে র্যাপেল ডিলিট দিয়ে এই দুটোকে অ্যাড করতে চাই, তবু র্যাপেল ডিলিট আমার কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা যতটুকু আছে আমার পুরা ভিডিওটা এখানে নাও লাগতে পারে, আমার হয়তো দেখা যাচ্ছে এখান থেকে আমি চাচ্ছি যে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড নিব। তো সেটা করার জন্য আমরা কী করি, সাধারণত যেটা করে থাকি অ্যাজ ইউজুয়াল, আমরা এখান থেকে ইরেজার টুলটা আমরা এখানে নিয়ে এখানে সিলেক্ট করলাম, করার পরে এতটুকু সিলেক্ট করলাম, করে এখান থেকে আবার মুভ টুলে ক্লিক করি, করার পর যতটুকু আমার ভিডিও দরকার ঠিক এতটুকু এই জায়গাতে আমরা ক্লিক করে ডিলিট করে দিই। দেওয়ার পর হয়তো র্যাপেল ডিলিট দিই বা র্যাপেল ডিলিট জানি না কীভাবে দিতে হয়, রাইট বাটন ক্লিক করে কিবোর্ডের মাউসের। তো সেক্ষেত্রে আমরা কী করি, সেটাই পুরা সিনটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে তারপরে জায়গাটাকে সিলেক্ট করতে হয় এবং এই জায়গাটাকে জুম করে দেখতে হয় যে জায়গাটা ঠিকঠাক মতো আছে কি না। এই লেন্দি প্রসেস থেকে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার এই লেন্দি প্রসেসটা থেকে আপনি খুব সহজেই রেহাই পেতে পারেন। তো আমি Ctrl Z দিয়ে আগের অবস্থানে ফেরত যাচ্ছি এবং আমি যেটা করব, সিম্পলি আমি যাচ্ছি যে এখানে এই সামনের এতটুকু আমার লাগবে না, তো আমি কিবোর্ডের কিউ প্রেস করছি। তো দেখেন সাথে সাথেই এতটুকু ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার এতটুকু থাক, এই বাকি এই সাদা অংশটুকু আমার লাগবে না, তো আমি এখান থেকে কিবোর্ডের W প্রেস করছি, তাহলে এতটুকু আমার এখান থেকে চলে যাবে। ডিলিট করার পরে মনে হচ্ছে যে আমার আরও কিছু অংশ এখান থেকে থাকলে ভালো হতো। তো সেই ক্ষেত্রে আমি যদি কিবোর্ডের B চাপ দিই, B চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আর মাউসের যে আইকনটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা যদি আমি এদিকে টেনে নিয়ে যাই তো দেখেন এদিকে সরে যাবে, পাশাপাশি কোনো সিকোয়েন্স বা কোনো লেয়ার বা কোনো ভিডিও আমার এখানে কিন্তু সরছে না, ফাঁকা জায়গা থাকছে না। এবং যদি আমি এটাকে সামনের দিকে টেনে নিয়ে আসি একই রকমভাবে আসবে, কোনো চেঞ্জেস ছাড়াই। যেটা কিনা যদি আমি স্বাভাবিকভাবে V চাপ দিয়ে মানে মুভ টুলে চাপ দিয়ে যদি আমি এটাকে সরিয়ে নিয়ে আসি তাহলে দেখবেন জায়গাটাকে এরকম ব্ল্যাঙ্ক রয়ে গেছে। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার টিপস, যেটা আপনার কাজকে আরও বেশি ফাস্টার করে তুলবে। এবং টিপস নাম্বার 5, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো এটি শেয়ার করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ আমি এরকম টিপস অ্যান্ড ট্রিক আরও সামনে নিয়ে আসবো যেটা আপনাকে আরও বেশি অ্যাডভান্স করে তুলবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে। পাশাপাশি যদি ভিডিওতে কোনো রকম কমপ্লেইন থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমি চলে যাব হচ্ছে আমার এখানে কিছু ইফেক্টে কাজ করার জন্য। তো শর্টকাটের কোনো ইফেক্ট কাজে দেখানোর জন্য শর্টকাটভাবে তো আমি যেটা করব, আমি এখানে কিছু ছবি নিয়ে নিব। তো আমি এখানে একটা পিকচার নিয়ে নিলাম এবং এখান থেকে একটা পিকচার নিয়ে নিলাম। যদি আমি ছবির উপরে কাজ করি এটা তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। তো আমি এখানে 3টা পিকচার নিয়ে নিলাম, 3টা সিডেন আলাদা আলাদা, এবং আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো থেকে ডিলিট করে দিচ্ছি এবং এই যে আই বাটনটি আছে, আই বাটনটি অফ করে দিলে আমার এই যে সিকোয়েন্সটা আছে এটা আমি আর দেখতে পাবো না। তো আমি চলে যাব আমার প্রজেক্ট প্যানেলে, যাওয়ার পরে এখান থেকে যে 3টা পিকচার নিয়েছি আমি এই 3টা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং এটা আমি যদি আমার এখানে রেখে দিই, রাখার পরে যদি আমি এটা দেখি যেটা আমার সবগুলি স্টিল ইমেজ। তো আমি চাচ্ছি যে একটা ইফেক্টে বা একটা ইমেজের উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যেটা আমার যতগুলি এখানে ইফেক্ট আছে, 2টা না, ধরেন আপনার এখানে 200 আছে বা 2000 আছে, সবগুলিতে একই রকমভাবে কাজ করবে। এটা একটু আগে আপনি যেটা দেখেছিলেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক ওইরকমভাবে কাজ করতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটাকে নিতে পারে না, সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে হয়। সেটা হচ্ছে আমি চলে যাবো ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে। আমি এখানে যাচ্ছি যে এখানে শুরুতে থাকবে হচ্ছে আপনার স্কেল যে প্রপার্টিসটা আছে 100 থাকবে
এবং এটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে 140 থাকলো। ওকে, তাহলে কি হবে, এটা আমার সাধারণত জুম ট্রানজিশন হয়ে গেল, যেটা আমরা এর আগে দেখেছি, যেটা আমরা যখন ট্রানজিশন নিয়ে কাজ করেছি তখন দেখেছিলাম কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায়। তো এখানে আমি যেটা করব, এই সেম প্রসেসটা যদি আমি সবগুলোতে করতে চাই সেক্ষেত্রে কি করব, আমি তার আগে আরও একটা ইফেক্ট এখানে অ্যাড করে দিই। আমি এখানে মোশনে কাজ করেছি, স্কেল নিয়ে কাজ করেছি, চাচ্ছি রোটেশন নিয়ে কাজ করতে। তো রোটেশনের শুরুতে আমি এখানে দিয়ে দিলাম এবং আমার শেষ যে অ্যানিমেশনটা আছে এই জায়গাতে যে আমি যদি এখানে 15% রোটেট করে দিই, মানে 15% এটা ডান দিকে বা বাম দিকে ঘুরবে, তাহলে কেমন হয় দেখা যাক। যদি প্লে করে ঠিক এরকমভাবে প্লে হচ্ছে। তো আমি চাচ্ছি যে এখানে দুইটা না, আরও কিছু ইফেক্ট বা আরও কিছু স্টাইল এখানে অ্যাড করার জন্য। তো কী কী স্টাইল আপনি অ্যাড করতে চান, আপনার মনের যা যা স্টাইল আছে বা যেগুলো আপনি জানেন সবগুলো যদি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো শর্টকাটে আমি এই দুটো রাখলাম এবং এই দুটাকে মিনিমাইজ করছি এবং আমি চাচ্ছি যে এখানে দুটাকে 1 by 1 কন্ট্রোল চেপে দুটাকে সিলেক্ট করতে এবং রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা প্রিসেট তৈরি করব। তো আমি সেভ অ্যাজ প্রিসেটে ক্লিক করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে আপনার জুম প্রিসেট। এটাকে আমি সেভ করলাম। কোথায় সেভ হলো আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আমাকে যেতে হবে ইফেক্টে যাওয়ার পরে এখানে দেখবেন যে প্রিসেট একটা অপশান আছে, এইখানে আপনি ক্লিক করবেন, করার পর আপনি জুম প্রিসেট এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন। তো এই জুম প্রিসেটটা নিয়ে আপনি যেই অপশানে অ্যাপ্লাই করবেন ঠিক সেই অপশানে ঠিক একই রকমভাবে কাজ করবে। তো আমি যদি এখান থেকে এটাকে যে সিলেক্ট না করে যদি আমি এখানে চলে আসি, দেখবো যে আমার এটাকে স্টিল ইমেজ আছে, কোনো রকমের কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা হয়নি। আমি জাস্ট ড্র্যাগ করে এটাকে যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে দেখুন যে এটা সেমভাবে কাজ করছে। আপনি চাইলে এখানে যদি 200টা থাকে ঠিক একই রকমভাবে যদি এটাকে ধরে সবগুলোকে একবারে সিলেক্ট করে এর উপর দিয়ে দেন, ঠিক 200টাই একই রকমভাবে এখানে কাজ করবে। শুধু এখানে শেষ নয়, দেখা যাচ্ছে যে আপনি চাইলে এই সেম ইফেক্টটা, আপনি যে ইফেক্টটা নিয়ে কাজ করেছেন এই ইফেক্টটা আপনি চাচ্ছেন যে আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে, সে হয়তো পারে না। আপনি যেটা করবেন, সিম্পলি এখানে রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে এই এক্সপোর্ট প্রিসেট অপশানে ক্লিক করে আপনার একটা যে জায়গাতে আপনি এটাকে সেভ করতে চান সেই জায়গাতে যদি আপনি সেভ করে দেন, পরবর্তীতে আপনি যদি এই ফাইলটা অন্য ফাইল থাকে বা আপনি অন্য কোথাও যান, সিম্পলি এখানে ইম্পোর্ট ফাইলে ক্লিক করে ফাইলটা দেখিয়ে দিলে এটাকে এক্সপোর্ট অথবা ইম্পোর্ট আপনি করে আপনার কাজকে আরও বেশি ফাস্টার করতে পারেন। তো এই ছিল আজকের 5 টিপস অ্যান্ড ট্রিক। আশা করি এই ভিডিওটি আপনার অনেক হেল্প হবে। ভিডিওটি বন্ধুদের মাধ্যমে শেয়ার করে অন্যকে শেখার সুযোগ তৈরি করে দেন। আর যদি কোনো মতামত থেকে যা বললাম অবশ্যই চান আমার কমেন্টে সেটা কমেন্ট করে জানান। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনি কমেন্ট করতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমি আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আসার চেষ্টা করব, বা কী রকম টিপস অ্যান্ড ট্রিক বা কী ভিডিও আপনি চাচ্ছেন সেটা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।